নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বিকেল হচ্ছে 3টে মতো বাজবে। বিকেল হয়ে গেছে, 3টে মতো বাজবে। এখন থেকেই আজকে সারাদিনের ভিডিওটা শুরু করলাম। তো আজকে বিশেষ একটা দিন, তার কারণ আজকে হচ্ছে রথযাত্রা। চারদিকে উৎসবের আমেজ, ভক্তদের বুকভরা ভালোবাসা আর ভক্তদের আনন্দ সব মিলিয়ে দারুণ একটা সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগে। প্রত্যেক বছরে একবার করেই আসে, সেই সময়টাও খুবই ভালো লাগে। তো আমার আজকে জগন্নাথ দেবের আজকে রথযাত্রার উপলক্ষে আমার একটা জিনিস মনে পড়লো। আগের বার রথযাত্রাতে কিন্তু আমি গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, রথের দড়ি টানতে গিয়েছিলাম, আমি আমার বোন, আমরা দুজন মিলেই গিয়েছিলাম। তো এবছরে আর যাওয়া হচ্ছে না, এবছরে যাচ্ছি না। এবছর মাকে তখন ফোন করেছিলাম, মারা যাচ্ছে, মা বোনকে নিয়ে যাচ্ছে, ওরা রথযাত্রা দেখতে যাচ্ছে। রথের দড়ি যদি টানতে পারে, ভগবানের কৃপা যদি থাকে তাহলে সেটাও করবে, ওরা যাচ্ছে। আর এবছরে আমি আর কোথাও যেতে পারছি না, আমি বাড়ির ভিতরেই রয়েছি। তাই আমি ভাবলাম যে আমার বাড়ির ভেতরে থেকেই আমি ভগবান জগন্নাথ দেবের আরাধনা করব। এখান থেকে আমার সুন্দর একটা পরিবেশ, আমি আজকে এখানেই ভগবান জগন্নাথ দেবের দর্শন আর আমি আমার নিজের ঠাকুর ঘরেই পেয়ে যাব। তো সেখানে গিয়ে রাধা মাধবের দর্শন করে চলে এসেছি, তাতেই হয়ে যাবে। বাইরে কোথাও যেতে পারিনি তো কি হয়েছে, গিয়ে রাধা মাধবের দর্শন নিয়ে চলে এসেছি। আজকে রথযাত্রা উপলক্ষে আমি ভগবান রাধা কৃষ্ণর আমি দর্শন নিয়ে চলে এসেছি, আমার তাতেই হয়ে যাবে। আর রথের দিনে পুরোপুরি বাঙালিয়ানা হিসাবে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের বাড়িতে আনা হয়েছে কলা পাতা, কলা পাতা দিয়ে খাবার দাবার খাওয়া হচ্ছে। এই যে 3জন বসেছে কলা পাতাতে খাবার খেতে। তো আমরাও আজকে সবাই মিলে কলা পাতা দিয়ে খাবো। আর কলা পাতাতে খাওয়ার যে আনন্দ, এটা কিন্তু আর কিছুতে নেই। কলা পাতা যেহেতু আমরা সবসময় কিন্তু খাই না, পুজো টুজো হলে কলা পাতাতে খাই। আর কলা পাতাতে খেলে বেশ ভালো লাগে, পুরোপুরি বাঙালিয়ানা একটা অনুভূতি আসে, ভীষণ ভালো লাগে। তো এরা খাচ্ছে হচ্ছে, এখানে আজকে বানানো হয়েছে সয়াবিনের তরকারি, তারপর ডাল, তারপর ভাজা বেগুনি করা হয়েছে, আর করা হয়েছে কাঁকরোল আলু, এই দিয়ে তরকারি করা হয়েছে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, সাথে লেবু দিয়ে, ডাল দিয়ে, কলা পাতার মধ্যে ভাত দিয়ে খাওয়ার কি আনন্দ। খাবার দাবার শেষে বিকেলে সবার জন্য চা করলাম, চা করে দাদুর হাত দিয়ে আমি চা পাঠিয়ে দিলাম। ওরা সবাই নিচে কারখানাতে কাজ করছে, তো ভাবলাম দাদুকে বললাম তুমি নিয়ে যাও চাটা। আর দাদু দেখুন কতটা তাড়াহুড়ো করে যাচ্ছে, কেননা লেট হয়ে যাচ্ছে, চাটা খেয়ে ওদের কাজ আছে অনেক। তো তাই দাদুর পিছু পিছু নিয়ে চলে এসেছি আমিও। বর এখানে সুন্দর করে ঠাকুর রেডি করছে, তাই আমি পিছু নিয়ে চলে এসেছি দাদুর। আর এসে দেখলাম যে ও কত সুন্দর করে ঠাকুর রেডি করছে। ফুল লুকটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ ঠাকুরের ভিডিওই দেখাবো। আজকে যেহেতু এই একটাই রেডি করছে, এটা একটু পরে নাকি নিতে চলে আসবে। এটা পুরোপুরি কমপ্লিট লুক আমি ভিডিও করতে পারবো কিনা নেই আমি জানি, এখনো পর্যন্ত জানি না। তো এই যে ঠাকুরটা রেডি করছি, ভীষণ ভালো লাগছে দেখে। মায়ের মুখটা কি সুন্দর। এটা হচ্ছে বিপদনাশিনী ঠাকুর, যেহেতু এখন বিপদনাশিনী পুজো চলছে 2-3 দিন ধরে। তো শনিবার মঙ্গলবার এই করে করে চলছে। আর আগামীকাল যেহেতু শনিবার রয়েছে, তখন এই ঠাকুরগুলো দরকার পড়বে, ওই জন্য রেডি করা হচ্ছে। আর বর এখানে কি সুন্দর করে চক্ষুদান করেছে। তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো, আমার বর ভীষণ সুন্দর করে কিন্তু ঠাকুরের চক্ষুদান করে, মায়ের চক্ষু আঁকতে পারে। মায়ের চোখ, তারপর শিবশম্ভুর চোখ, মা দুর্গার চোখ, সমস্ত রকমের ও করে। আর আজকে যেহেতু রথের দিন, তো রথের দিনে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম রয়েছে কারখানাতে। তো এরকম ঠাকুরের দুজনের মাথা তুলে তারপর এই যে খের দিয়ে বেনা বাঁধতে হবে, তারপর দিয়ে বেনাটা বেঁধে দিয়ে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে পুজো করতে হয়। তো এখানে আমার বড় করেছে, তারপর কাকুও করেছে, দুজন মিলেই করেছে পুজোটা, এটাও দেওয়া হয়েছে। আর যখন পুজোটা হচ্ছিল তখন তো আমি কাজে ছিলাম না, আমি জানি না, আমার ঠিক খেয়ালে ছিল না যে পুজোটা হয়। তো আমি সেজন্য আর ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম, করে উঠতে পারিনি। আর এখানে তো ও খুব ব্যস্ত, খুব মন দিয়ে ঠাকুরটা রেডি করছে, এদিক ওদিক তাকানোর সময় নেই, কেননা একটু পরেই নিতে চলে আসবে ঠাকুরটা, তাই ওর তাকানোর সময় নেই। তবে মায়ের মুখটা কিন্তু যাই বলো না কেন, ভীষণ সুন্দর করে এঁকেছে কিন্তু মায়ের মুখটা। মায়ের চোখগুলো দেখুন কি টান টান করে চোখগুলো হয়েছে, সাথে টিপ, তারপর
সিঁদুর সিঁদুর টিঁদুর, হাতের এই কি নেল পলিশের ডিজাইন, মেহেন্দি ডিজাইন ভীষণ সুন্দর করে। আর এই যে এখানে বিছানাতে সেটগুলো বের করে রেখেছে মাকে পরানোর জন্য। তো সেটগুলো রেডি করে রাখা একদম, শুধুমাত্র পরানো হবে বলে। তো কি ভালো লাগছে না সেটগুলো, অনেকগুলো সেট রয়েছে, নিয়ে আসা হয়েছে। আজকে একটা খুশির খবর, আজকে হচ্ছে জগন্নাথ দেবের পুজো, আজকে রথযাত্রা। আর তারপরেও আজকে হচ্ছে আমাদের বাড়িতে যে দাদু থাকেন, দাদুকে দেখিয়েছো অনেক কটা ভিডিওতে। তো দাদুর আজকে নাতি হয়েছে, দাদুর ছেলে হয়েছে। তো সেই উপলক্ষে দাদু তো খুবই এক্সাইটেড, সাথে আমরাও খুব এক্সাইটেড। আর দাদু আবার নতুন করে দাদু হয়েছে, অতদিন ছিল আমাদের দাদু, আজকে দাদু নিজের ছেলের দাদু হয়েছে। খুবই দাদুর কাছে এটা আনন্দদায়ক জিনিস, আর আমাদের সবার কাছে খুবই আনন্দ। তাই দাদুর কাছে আবদার করলাম, দাদু আজকে তো তোমার নাতি হয়েছে, আজ তুমি আমাদেরকে কি খাওয়াবে? আজকে তো আমাদেরকে মিষ্টি খাওয়াতেই হবে। তো সেই দাদু আমাদের বায়না পূরণ করতে দাদু আজকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসলো। তো আমরা পরিবারের সবাইকে নিয়ে আমরা প্রায় 25-20 জন হবে লোকজন রয়েছি। তারপর প্লাস আমরা যারা কাজ করে আমাদের বাড়িতে কারিগররা, তাদের সবাইকে নিয়ে গুণে হিসাব করে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে আর সিঙ্গারা নিয়ে এসেছে, সাথে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছে। আর প্লাস আজকে হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রা হিসাবে যে পুজো দেওয়া হয়েছিল তার প্রসাদও একসাথে পেয়েছি, প্রসাদ মিষ্টি দুটোই একসাথে। ডবল খুশি হয়ে গিয়েছে আজকে, ডবল খুশির পার্টি হয়ে গিয়েছে আজকে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। একটু পরে দাদু আসবে, দাদু আসলে দাদুর থেকে জানতে চাইবো দাদু কতটুকু এক্সাইটেড। দাদু একটু আগে জানতে চেয়েছিলাম, বললো আমি তো খুবই খুশি, নতুন করে আবারও দাদু হয়েছি। আগে থেকে দাদু ছিলাম, এখন নতুন করে আবারও হয়েছি, তো সেজন্য আর কি। এই আমি নিয়ে বসলাম, সবাই খাওয়ার দাওয়ার কমপ্লিট করার পর এই আমি নিয়ে বসলাম। এখানে রয়েছে একটা সিঙ্গারা, একটা মিষ্টি, সাথে ওই যে প্রসাদগুলো রয়েছে, আম, তারপর শসা, এগুলো রয়েছে। আজকে জগন্নাথ দেবের বাড়িতে ছোট্ট করে একটা ভোগ লাগানো হয়েছিল, তারই প্রসাদ। আর সাথে দাদুর এই খুশির খবরের জন্য এখানে মিষ্টি। তো সব একসাথে মিক্স করে আমাদের আজকে খাবার দাবারটা হচ্ছে আর কি। ব্যাপারটা ভালোই লাগছে, দুটো ডবল খুশি। আজকে রথযাত্রার দিনে দাদুর নাতি চলে আসলো বাড়িতে, তো জগন্নাথ দেব স্বয়ং বাড়িতে চলে এসেছে, এই ব্যাপারটা দারুণ লাগছে। তাহলে চলুন, কি সুন্দর লাগছে না আজকের এই ভাবনা চিন্তাগুলো। প্রসাদ এবং দাদুর নাতি হওয়ার খুশিতে দাদু যে মিষ্টি খাওয়ালো, সেই আনন্দে মিষ্টি খাবার দাবার কমপ্লিট করে এসে আমি এখানে 1 প্যাকেট মতো দুধ ছিল, তো সেটাই আমি জাল দিয়ে ক্ষীর করব একটু। আর সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য। আর এখন সময় ওই 8:30 মতো বাজে, সবাইকে চাটা দিয়ে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে দিয়ে আমি চলে এসেছি একটু ক্ষীর করতে। যদি ক্ষীরটা আমার বানানো এখনই হয়ে যায় তাহলে আমি একটু ব্রেড দিয়ে খাবো বলে ভাবছি। আর ওদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিচ্ছি, ভাতও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার ভাতটাকে আমি নামাবো শুধু। আর হাঁড়িতে বসিয়েছি, হাঁড়িটা দেখেই বুঝতে পারছো কতগুলো করে আমাদের ভাত রান্না করতে হয়, আমাদের বাড়িতে কত মানুষ, তোর জন্য। আর এখানে ক্ষীরও বসিয়ে দিয়েছি, ক্ষীরটা যেন হয়েই আসবে। এবার ক্ষীরটা হয়ে আসলেই আমি ক্ষীরটা নামিয়ে একটু ব্রেড দিয়ে খাবো। তাহলে চলুন, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই সমাপ্ত করে রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আজকে আর বেশি দূর ভিডিওটা গড়াবো না, আজকে আমার ইচ্ছেও করছে না আর একটু ভিডিও করার এনার্জি পাচ্ছি না খুঁজে, তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমি এখানে নিয়ে বসেছি ব্রেড আর ক্ষীর।